এক মায়ের দোয়া। মদিনার এক সরু গলিতে এক দরিদ্র যুবক থাকত, নাম তার আমির। ছোটবেলাতেই তার বাবা মারা গিয়েছিল, মাই ছিল তার পুরো পৃথিবী। তাদের ঘরে ছিল না ধন সম্পদ, কিন্তু ছিল অগাধ ভালোবাসা ও তৃপ্তি। প্রতিদিন সকালে আমির মায়ের মুখ দেখে কাজে বের হতো। মা সব সময় বলতেন, বাবা, নামাজ কখনো ছেড়ে দিস না, আল্লাহর উপর ভরসা রাখ আর মানুষের হক আদায় কর। আমির বাজারে মাল বোঝাইয়ের কাজ করত, রোদে বৃষ্টিতে কষ্টে ভরা দিন পার করত, কিন্তু তার মুখে কখনো অভিযোগ ছিল না, কারণ সে জানত রিজিক মানুষ দেয় না, দেয় আল্লাহ। একদিন কাজের পথে সে দেখল এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁদছে। আমির থেমে জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা চোখ মুছে বললেন, বাবা, আমার ছেলেটা দূরে চলে গেছে, 3 দিন হলো আমি কিছু খাইনি। আমিরের পকেটে তখন ছিল মাত্র 10 দিনার, সেটা ছিল মায়ের ওষুধের টাকা। কিন্তু বৃদ্ধার কষ্ট দেখে তার মন কেঁপে উঠল। সে নিজের পকেট থেকে সব টাকা বের করে বৃদ্ধার হাতে দিয়ে বলল, আল্লাহ রিজিকদাতা মা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। সেদিন রাতে আমির ঘরে ফিরে কিছু বলেনি, কিন্তু তার মা বুঝে গিয়েছিলেন কিছু একটা ঘটেছে। তিনি চুপচাপ জায়নামাজে বসে কেঁদে কেঁদে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে এমন রিজিক দাও যেন সে কারো মুখে হাসি ফোটাতে পারে, আর যেন কখনো অভাব না জানে। পরদিন সকালে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। বাইরে এক অচেনা ব্যবসায়ী দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, আমির, তুমি কি আমার দোকানে কাজ করবে? তোমার মতো সৎ মানুষ আমি খুঁজছিলাম। সেদিন থেকেই আমিরের জীবনে পরিবর্তন শুরু হয়। ব্যবসায়ী তাকে কাজে নেয়। আমির নিজের সততা ও পরিশ্রমে অল্প দিনেই সবার প্রিয় হয়ে ওঠে। আল্লাহ তার রিজিকে এমন বরকত দিলেন যে কিছু বছরের মধ্যেই সে নিজে সফল ব্যবসায়ী হয়ে যায়। কিন্তু যত বড়ই হলো, আমির কখনো নামাজ ভোলেনি, কখনো গরিবের মুখ ফিরিয়ে দেয়নি, বরং নিজের জীবনের প্রতিটি অর্জন সে আল্লাহর পথে ব্যয় করত। বছর কয়েক পর একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন। মৃত্যুশয্যায় আমির মায়ের হাত ধরে কেঁদে কেঁদে বলল, আম্মা, আজ আমি ধনী হয়েছি, সবার ভালোবাসা পেয়েছি, কিন্তু আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন। মা মৃদু হেসে বললেন, বাবা, তুই যা কিছু হয়েছিস তা ওই বৃদ্ধার চোখের পানি আর আমার দোয়ার বরকতে। তারপর মা নিঃশব্দে চোখ বুজে নিলেন। আমির স্তব্ধ হয়ে গেল। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। সে মায়ের হাত চেপে বলল, মা, আমি তোমার দোয়াতেই আজ বেঁচে আছি। আকাশে তখন সূর্য ডুবছে, দূরে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। আমির চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার মায়ের জন্য জান্নাত দান করুন। মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ মায়ের সন্তুষ্টি পায়, সে আল্লাহর রহমতও পায়। আর যে আল্লাহর উপর ভরসা রাখে, সে আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যা সে কল্পনাও করতে পারে না।